এবং শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার এবং আমাদের সুচিকিৎসার যে প্রতিষ্ঠান চালু হয়েছে শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের পাশেই SMS ডায়াগনস্টিক সেন্টার। তো আজকে সমস্ত নার্স স্টুডেন্টদেরকে এবং টেলারিং স্টুডেন্টদেরকে আমরা খাতা পেন দেওয়ার চেষ্টা করলাম, কারণ ওনারা যেন শিক্ষাটাকে আরও ডেভেলপ করতে পারে, সমাজের জন্য দেশের জন্য যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারে, বা ওনারা দেশের জন্য কিছু করতে পারে সমাজের জন্য। এবং এর পাশাপাশি আমরা খাবারের ব্যবস্থাও করেছিলাম সমস্ত সোশ্যাল ওয়ার্কার স্টুডেন্টদের জন্য, স্টাফেদের জন্য। তো আমরা ম্যাডাম, আমাদের নার্সের ম্যাডাম রয়েছে এবং আমাদের মালদা জেলা মহিলা সমিতির প্রেসিডেন্ট মৌসুমী মোমিন রয়েছে, আমাদের ল্যাব টেকনিশিয়ান ডিপার্টমেন্টের সেলিম আক্তার রয়েছে, আর আমাদের SMS ডায়াগনস্টিক সেন্টারের যে ভবিষ্যতে নার্সিং হসপিটালের যে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে, উনি একজন ডাক্তার ডিপার্টমেন্টে শিক্ষা এখন করছেন, আমাদের সারফরাজ। ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রোগ্রামে সুন্দরভাবে করার জন্য সামিল হয়েছেন। এবং আমরা একটা একটা করে স্টুডেন্টদেরকে যারা যারা খাতা পেন পেয়েছে তাদেরকে আমরা খাবার আমাদের টিচার বা আমাদের দায়িত্বমান ব্যক্তিদের হাতে আমরা দেওয়ার চেষ্টা করব। একটা করে শুরু করুন। এবং আমি চাইবো আজকে থেকে প্রত্যেকটা স্টুডেন্ট বা আমাদের সোশ্যাল ওয়ার্কার বা স্টাফরা যেন শপথ নেই যে আমাদের এই ভারতবর্ষে যে স্বাধীনতা লাভ করেছিলেন এটা একদিনকার দুদিনকার জন্য না, বা একজন দুজন শহীদের বিনিময়ে না, হাজার হাজার আমাদের শহীদ বীর জওয়ানেরা কিন্তু আমাদের দেশের জন্য শহীদ হয়েছে। এটা কিন্তু ভোলার জিনিস না। আমরা আজকে দিনটা আনন্দ করতে পারি, কিন্তু এর সঙ্গে আমাদেরকে বজায় রাখতে হবে যে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা অনেক সময় দেখে আসি যে শুধু পতাকা উত্তোলন করে দিলাম আর আমরা একটু আনন্দ করে নিলাম, যে দেশের স্বাধীনতা দিবস পালন করলাম, এটা কখনো আমাদের করা ঠিক হবে না। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেন আমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এই চিন্তাধারাটা রাখতে হবে। তো সকল স্টুডেন্ট বা সোশ্যাল ওয়ার্কার বা যারা স্টাফ ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে আপনারা সেই প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আমাদের জন্য এই দেশকে স্বাধীনতা করার জন্য যারা বলি দিয়েছেন বা শহীদ হয়েছেন, যে মায়ের কোল খালি হয়েছে, যে দিদির মানে স্বামী হারিয়ে গেছে, যে মায়ের সন্তান এই শহীদ হয়েছে, তাদের জন্য যে আমরা এই দেশ স্বাধীন পেয়েছি তাদেরকে আমরা স্যালুট জানাই। এর পাশাপাশি আমাদেরকে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা রাখতে হবে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্য দিক থেকে, মানুষের পাশে দাঁড়ানোর দিক থেকে বা মানুষের উপকার করার দিক থেকে সমস্ত রকমের আমাদেরকে চেষ্টা রাখতে হবে। আর আজকে ৭৯তম স্বাধীনতা দিবস পালন হয়েছে, আমরা সেটাকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাব এবং আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের সমস্ত স্টুডেন্টকে বার্তা দেবো যে আপনারা যারা নার্সিং শিখেছেন আপনারা দেশের আরেক সৈনিক, আপনারা সমাজের কল্যাণ আপনারাই, কারণ আমরা বিপদ আপদে যে কোনো মানুষ অসুস্থ হলে ডাক্তার আর নার্সদের কাছে যাই, তো আপনারা সেই সেবাটা করার চেষ্টা করবেন। এবং আমাদের SMS ডায়াগনস্টিক সেন্টারের যে সবসময় সমস্ত রকমের প্রচেষ্টা চালাচ্ছে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, মানুষের সেবা করা যায়, আমি সারফরাজকে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যালো হ্যালো आज 79তম স্বাধীনতা দিবস। आज 79তম স্বাধীনতা দিবস। 79 বছর আগে ভারতের যে যারা বীর ছিল তারা লড়াই করে আমাদের ভারতকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে এসেছে। যাই হোক, এই 79 বছর আস্তে আস্তে চলে এলো আমাদের। এই আশার মাধ্যমে আমরা দেশকে আরও আগে নিয়ে গেছি, উন্নতির পথে নিয়ে গেছি। তো আমাদেরকে কী করতে হবে, এই দিনটাকে স্মরণ করে রেখে, তিনাদের কথা মাথায় রেখে, মনে করে রেখে আমাদেরকে শিক্ষার দিক থেকে হোক বা আদার্স কোনো দিক থেকে হোক, সব দিক থেকে আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই সবার মধ্যে থাকা উচিত, আর সবাইকে এটাই প্রচেষ্টা করা উচিত। জোরে হাত তালি গোনা জন্য। আমাদের এই শোভা মহিলা মঙ্গল সমিতির সবসময় চিন্তাধারা যে মানুষকে রক্ত দিয়ে হোক, ফ্রি ট্রিটমেন্ট দিয়ে হোক বা অনাথ দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে হোক,
এবং গরিব দরিদ্র মানুষের যে কোনো সমস্যা হোক আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনারা সকলে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর সারফরাজ একটা খুব ভালো কথা বলেছেন যে এই যে আমাদের ৭৯ বছর যে পেরিয়ে গেল, আমাদের ৭৯ বছরের আগে আমরা যে বলিদান দিয়েছিলেন সকলেই আমাদের সৈনিকেরা, বীর জওয়ানেরা, তো সেটাকে আমাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে। আমাদের প্রত্যেককে সৈনিক হওয়ার চেষ্টা করতে হবে, বীর হওয়ার চেষ্টা করতে হবে। আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে। বীর সৈনিক হওয়ার অনেক রকম পদ্ধতি আছে। আমাদের ১৪০ কোটির উপরে মানুষ আমাদের এখন ভারতবর্ষে বসবাস করছে। তো সবসময় চেষ্টা করতে হবে যে আমরা ১৪০ কোটি মানুষ যদি একে অপরে একজন করে পাশে দাঁড়াই তো আমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হব। আর যখন এটা করতে পারবো তখন আমাদের এই ১৫ই আগস্ট আমরা যে স্বাধীনতা পালন করছি সেটা সম্পূর্ণ পূর্ণ হবে। আমার অভিজ্ঞতায় বলা হয় যে আপনারাও সেটা চেষ্টা করবেন। এবং এর পাশাপাশি আমাদের নার্সিংয়ের যে ম্যাডাম রয়েছে রিম্পা খাতুন, আমি সেই ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ মোবাইলটা নিয়ে আসুন। আগে যেমন সবাই বললো 15 আগস্টের ব্যাপারে যে আমাদের স্বাধীনতা লাভ করেছি প্রায় দীর্ঘ আমাদের কত যে ৭৯ বছর আগে আমরা স্বাধীনতা লাভ করেছি। তার আগে দীর্ঘ 200 বছর লড়াই করার পর আমাদের দেশের বীর যোদ্ধা যারা ছিল তারা দেশের স্বাধীনতা নিয়েছিল। এই স্বাধীনতা মানে কি একটা বিশাল বড় দায়িত্ব, যে আমরা সেই ওনারা যেভাবে আমাদের দেশের জন্য নিজের প্রাণ দিয়ে, নিজেকে বলি দিয়ে, নিজের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল, সেই স্বাধীনতাটা আমরা বজায় রাখবো এবং আমরাও দেশের উন্নতি করব। আমরা প্রত্যেকটা ভালো কাজ করবো এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবো, দেশকে এগিয়ে নেবো। এটাই আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করবো। জোরে হাততালি হোক। যে আমাদের অনেক স্টুডেন্ট ছাত্রীদেরকে ম্যাডাম নার্সিং শিক্ষা দিয়ে ভালো মানে শিক্ষা দেওয়ার পর ওনারা একটা কর্মস্থানের জায়গায় যাচ্ছে এবং অনেক মা বোনেদের ওনারা চিকিৎসা করছেন এবং সেবা করছেন। তো ম্যাডামের জন্য আরেকবার জোরে হাততালি হোক একটা। আর আপনারা সকলে একবার তো মানুষের জন্য, সমাজের জন্য কাজ করবেন তো? আপনারা করবেন তো? আওয়াজ তো নাই, করবেন? এবং আজকে 15ই আগস্ট 2025 আপনারা দেখে এসছেন আমরা প্রতি বছর আমরা দেশের যে কোনো প্রোগ্রামে সে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আমাদের যে দিনের সময় আমরা কোনো না কোনো মানুষের সেবামূলক কাজ করে আসি বা বার্তা দেওয়ার চেষ্টা করি। আজকে আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং আমরা রিপাবলিক ডেও আমরা করে আসি বা বিভিন্ন সময় আপনারা দেখে আসেন যে আমরা রক্ত থেকে, প্রি মেডিকেল ক্যাম্প থেকে আমরা কোনো না কোনো সেবামূলক কাজ করছি। আমরা একটাই বার্তা দিতে চাইছি, আমি একাই রাজেশ মহলদার সব কিছু করা সম্ভব না। আপনাদের প্রত্যেককে রাজেশ মহলদার হওয়ার চেষ্টা করতে হবে, প্রত্যেককে একজন সমাজসেবিকা হওয়ার চেষ্টা করতে হবে। যেদিন আপনারা হবেন সেদিন আমাদের শোভা মহিলা মঙ্গল কমিটির স্বপ্ন পূর্ণ হবে। এবং আপনারাও এগিয়ে আসুন। আপনাদের যদি এই কাজগুলো করার ইচ্ছা আছে কিন্তু আপনারা পাচ্ছেন না, পরামর্শ পাচ্ছেন না, পরামর্শদাতা পাচ্ছেন না, আমি সবসময় এই রাজেশ মহলদার কথা দিচ্ছি, আপনাকে সমস্ত রকমের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনার গ্রাম অঞ্চলে, শহরে আমরা শোভা মহিলা মঙ্গল কমিটির সমস্যার কাছ থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সকলেই এই স্বাধীনতা দিবসকে সুন্দরভাবে পালন করবেন এবং আজকের দিনটাকে ভারতবর্ষে আপনারা এমন বার্তা দেন যে সকলে যেন দেশের জন্য চিন্তাধারা রাখে, দেশের জন্য কিছু করার চেষ্টা করে, এই বার্তাটা দেওয়ার চেষ্টা করে। আপনারা এটা করেন।